বেচা কিনা নাই। ভাইজান কইছিলাম কি, এই যে এই সন্দেশগুলা না আমি নিজের হাতে বানাইছি। এই বাজারের অনেক দোকানে গেছিলাম, কেউ রাখতে চায় না। আপনি যদি রাখতেন তাহলে আমার অনেক উপকার হইতো। আভা, এমনি বেচা কিনা ভালো চলতেছে না। আপনার সন্দেশ রেখে আমি কি বিপদে পড়বো? আমি যদি বেচতে না পারি তাইলে তো হইব না। এমনি দোকানে কাস্টমার নাই। ভাইজান রাগ কইরান না, আমি একজন বিধবা, আমার সংসার চালানোর মতন কেউ নাই। আর মাইয়া মানুষ তো সব জায়গায় কামও করতে পারি না। আমি নিজের হাতে বানাইছি, সন্দেশগুলো মজা আছে। আপনি যদি বিশ্বাস না করেন খাইয়াও দেখতে পারেন। আপনি এক কাজ করেন, আপনি এই সন্দেশগুলো রাখেন, বিক্রি হইলে পরে আমার টাকা দিন। ওস্তাদ, মায়েরা যেহেতু সন্দেশটা নিয়েছে আপনি রাখেন। মায়ে তো বলছে যে আপনি বেচার পরে টাকা দিয়ে রাখেন, আগে একটু খায় টেস্ট করেন। তুই ঠিকই কইছিস। যদি হয় দিয়া যায় বেচার পরে টাকা নাই তাইলে সমস্যা নাই। দেন এটা খাইয়া দেখি, যদি ভালো মাল হয় তাইলে দোকানে রাখো। এই খাত মনে হইতেছে ভালোই। ওস্তাদ, আপনি চেহারা দেখে মনে হচ্ছে সন্দেশ সেই স্বাদ। দেন ওস্তাদ, আমি একটু খাই। ওস্তাদ, সন্দেশটা কিন্তু একই সন্দেশ, বুঝছেন? বেচা কিন্তু ভালো হইব। আর এই সন্দেশ যে একবার খাইবো আবার দিবেন, পরের দিন আবার আইবো। মাল তো বেটা ভালো আছে। আচ্ছা ঠিক আছে, দে বাটা দে, মাইপ পেলুই। ভাইজান আমার 1 কেজি চাউল দিবেন? হ্যাঁ, ধান্দা বানি শুরু করে দিছেন। আপনি কি বলছে যে সন্দেশ বেচা তারপর আপনার টাকা দিতে, আর আমরা সন্দেশ না বেচতে আপনি টাকা চাইতেছেন। আপনি কোনো চাল দিবার? হ্যাঁ, ধান্দা বানি শুরু করছে। ওস্তাদ দেখছেন এর কাজ কাম। আরে তুই থাম। হয়তো গরিব মানুষ যাওস না, কইতেছে সংসার চলতে কষ্ট, বিধবা। আচ্ছা ঠিক আছে, 1 কেজি চাউল আপনারে দিতেছি। হাফা, এই যে চাউল লান। একটা কথা আছে, চাউল যে দিছি আপনার সন্দেশ যদি বেচা কিনা হয় তারপর কিন্তু আমি এই চাউলের দাম কাইটা রাখবো, ঠিক আছে? আচ্ছা ভাইজান, আপনি আমার চাউলের দাম কাইটা রাখেন। আচ্ছা যান তাইলে। হয় কাম কর, আটাগুলো পরিষ্কার কর। তোরা যে কইলাম চাউলের আড়তে যা, তুই আমার কথা অনুপ না। ওস্তাদ একটু পরে যাবো। ভাইজান সন্দেশ নিয়ে আইছি। ও পাইছেন কি সন্দেশ নিয়েছেন? দেন। ওস্তাদ, মাল মনে তো আছে কম দিছে। আর ইদানিং আমি খেয়াল করতেছি যে মাল কম কম লাগে। ওস্তাদ আপনি তো দৈনিক মাপেন না, লন আজকে একটু মাইবা দেখেন তো। কি কস, মাল কম আছে মানে? দেখাও তো মনে হইতেছে কম আছে। আমি তো প্রথম একদিন মাপছি, আর তো মাইপা দেই নেই। আচ্ছা দে, মাইপা দে। লন। না, আমি তো সবসময় যা দেই তাই দিচ্ছি। হয়েছে, আপনি কথা কম কন, আমি মাইপা দেখতে হইব। আরে আল্লাহ, দেখছস 200 গ্রাম মাল কম আছে। আপনি আমার লগে ধান্দা পানি করেন না? আপনার কাছ থেকে আমি 10-15 দিন ধরে মাল রাখতেছি। প্রথম দিনের মালটা খালি মাইপা নিছি। আপনার দেখে আমার মনে হয়েছে বিধবা মাইয়া তো ইমানদারি হইব, কোনো বেইমানি করব না। আপনি বেইমানি কেমনে করলেন? 200 গ্রাম মাল কেমনে কম দিতে পারলেন? আপনার তো ইমান নাই, আপনি খারাপ। ওস্তাদ আপনি খালি করলে হইব না, এই মহিলার উচিত শিক্ষা দান লাগবো। এই কে কোথায় আছেন? হ্যাঁ তুই ঠিকই কইছস। এই মার্কেটের মালিকের ডাক দে। এই মুন্না ভাই কই? আরে আমার কথা তো শুনবেন। কিরে, দোকানের মধ্যে এরকম সারের মতো চিল্লাইতেছিস কেন? ভাই আপনি আইছেন, খুব ভালো হয়েছে ভাই। দেন ভাই, আপনি তো জানেন আমি ইমানদার মানুষ, কোনোদিন কারো লাগে ছলছাতুরি করি না। এই মাইয়াটা ভাই আমার দোকানে আইছে। দোকানে আমার কি কয় জানেন? কয় ভাই আমি বিধবা মাইয়া, এই আমি নিজের হাতে সন্দেশ বানাই। আমি অনেক দোকানে গেছি, কেউ সন্দেশ রাখে না। আমার দেখে তার মায়া লাগছে। আমি কি করছি জানেন ভাই? এই 10-15 দিন ধরে তার কাছ থেকে সন্দেশ রাখা শুরু করছি। প্রথম দিন খালি আমি সন্দেশটা মাইপা রাখছি, মাপে ঠিক ছিল। এরপরে ভাই একদিনও সে মাপ ঠিক দেয় নাই, 200 গ্রাম করে সে মালে কম দিছে। কতগুলো টাকা আমার লস হয়েছে আপনি কন ভাই? আমি এত কিছু জানি না, আপনি এর একটা বিচার করবেন, নাইলে কিন্তু এই মাইয়ের আমি পুলিশ দিয়ে ধরাই দিব।
ইমানের সাথে যে বেইমানি করে আমি তারা ছাড়তে রাজি না। এই মহিলা এই লজ্জা শরম নাই? বাজারে এসে মাল দেন আবার মালে কম দেন। আপনি এত সাহস দিছে কেডা? আমার এই বাজারে কেউ মালে কম দেয় না। এই যে ও যে ব্যবসা করতেছে, ও কত বছর ধরে ব্যবসা করতেছে, ওরে সবাই ইমানদারি দোকানদার হিসেবে চিনে। ও তো মালে কম দেয় না। ও যেহেতু কম দেয় না, আপনি কেন কম দিচ্ছেন? আর কবে থেকে দামটা শুরু করছেন? এই শুন, সত্যি করে বল যে তুই 200 গ্রাম মাল কম দিছিস কিনা। আর তোদের মতো মাইয়ের না আমার খুব ভালো করে জানা আছে, সাদা মাটা জামা কাপড় পইরা সবারে বলবি আল্লাহ আজকে আমার ঘরে চাইল নাই ডাইল নাই, আমি খাইতে পারতাছি না, চলতে পারতাছি না, মানে মানুষের সিম্পাথি নেওয়ার চেষ্টা আমার খুব ভালো করে জানা আছে। সত্যি করে বল, নাইলে আমি কিন্তু তোরা পুলিশের কাছে দিমু। আমার কথা বিশ্বাস করেন, আমি কম দেই নাই, আমি প্রতিদিন 1 কেজি করে সন্দেশ দেই। কিন্তু ভাইজান আজকে মাইপা কইতাছে 200 গ্রাম নাকি কম আছে, আমি নিজেই তো বুঝতাছি না। দেখছেন কত খারার উপরে মাইয়াটা মিথ্যা কথা কইলো। এই যে দেখেন, এই আমি পালায় মাল উঠাইছি, 200 গ্রাম কম আছে এখনো দেখা যায়, দেখছেন? তারপর আপনার সামনে মিথ্যা কথা কইতেছে। ভাই এত বিচার করার লাগবে না, আপনি হারে পুলিশে দিয়ে দেন। এইরকম চোর বাটপার আমার দোকানের সামনে আমি দেখতে চাই না। শুনেন ভাই, আপা আমার কথাটা শুনেন, আমি যেদিন থেকে ওনারে সন্দেশ দিতেছি সেদিন থেকে ওনার কাছ থেকে 1 কেজি চাইল নিতেছি। আর আমার ওই 1 কেজি চাইলের মাপেই সবসময় আমি মাপ দিয়ে এই সন্দেশটা দিই। আমার তো মনে হয় এই জায়গায় ভুল হওয়ার কোনো কথা না, কারণ ভাই তো আমার 1 কেজি চাইল মাইপা দিছিল। এই চাল তো তোর দোকান থেকে লইছে, তো ওই চালটা যদি সে পরিমাপ করে, তার মানে চাল তো তুই কম দিছু। বাটপার তো তুই। আমাকে পুরা বাজারের মধ্যে জানিস তুই একজন ইমানদার দোকানদার, নামাজ কালামা পড়স, আর তুই কিনা এরকম বাটপার শুরু করছস। হ ভাই, অপরাধটা আমিই করছি। আমি আসলে ওই যে পালায় সবাইরই 100-200 গ্রাম করে কম দেই মালে। তো আমি মনে করছি মাইয়াটা অসহায়, চাউল নিব, একটু কমাই দিছি, এই অভ্যাস তো আর ছাড়তে পারি নাই। কিন্তু ভাই আজকে আমি বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করছি। আমারে আপা আপনি মাফ করে দেন। আমি কইতেছি আজকের পর থেকে আমি কাউরে 1 চুল পরিমাণ মাপে কম দেব না। আপনি প্রতিদিন আইসা আমার সন্দেশ দিয়ে যান, আমি মাপুম না, আপনার আমি ঠিকঠাক মতো টাকা দিয়ে দেবো। ভাইজান আমার আপনি মাফ করে দেন। আমার কাছে মাপটা চাই লাভ নেই, আল্লাহর কাছে তবা করো। আর ব্যবসা যে তোমার ব্যবসা তুমি কি করবে এটা তুমি জান। যাক, সবকিছু তো সমাধান হয়ে গেছে। এখন আপা দেখেন, আপনার যদি মন চাওয়ার সাথে ব্যবসা করতে করেন, না করলে নাই। জি ওস্তাদ, আপনার আমি এত বিশ্বাস করতাম, আর আপনি সে কি করলেন? এরকম মাল কম দেয় না? আপনার যদি ইমানদার মানুষ এরকম করলো হয় কন? ওস্তাদ আমি আর আপনার লগে নাই, আমার ইমান আমি নষ্ট করতে পারবো না। ওস্তাদ আমি এই যে গেলাম, সালাম। জায়গা ঠিক আছে, চল। আপা আপনি দাঁড়ান, আপনার টাকাটা আমি দিতেছি, আপনার আমি একটু বাড়ায় দিতেছি টাকা, দাঁড়ান।